জয় জয় শ্রী রাধে শ্যাম। আজকে আমরা করব রাধাকুণ্ড পরিক্রমা। তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের আসলে পরিক্রমা করার আগে থাকতে গিয়ে হাঁটতে হয়, তারপর রাধাকুণ্ডের কাছে গিয়ে পরিক্রমা শুরু করতে হয়। তো সেই রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। হয় টোটো পেলে খুব ভালো হয়, অনেক সময় টোটো পাই না, তখন পায়ে হেঁটেই রাধাকুণ্ডের কাছে আসি, তারপর সেখান থেকে আবার পরিক্রমা শুরু করি। তো চলো, হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা রাধাকুণ্ডের কাছে। এখান থেকে শুরু করছি। তো এখানে প্রণাম করেই তারপর পরিক্রমা শুরু করলাম। 10 থেকে 15 মিনিট সময় লাগে একটা পরিক্রমা কমপ্লিট করতে, কিন্তু মন্দিরগুলোতে দর্শন করতে করতে আমরা যাই, তা একটু বেশি সময় লাগে। সবার প্রথমে পরিক্রমা শুরু করার প্রণাম করে তারপরে রাধাকুণ্ড দর্শন হয়ে যায়। প্রথম গেটেই রাধাকুণ্ড দর্শন করে নিচ্ছি এখান থেকে। তারপর সমস্ত ভক্তরা এরমভাবেই এখান থেকে হাঁটতে শুরু করে, তো আমরাও সেরমভাবেই করছি। পরিক্রমা যেখান থেকে ইচ্ছাই করা যায়, কিন্তু যেখানে শুরু করবে সেখানে এসেই শেষ করলেই তবে পরিক্রমা কমপ্লিট হয়। তো আমরা কীর্তন করতে করতে পরিক্রমা শুরু করব সবার প্রথমেই এখানে। আর আমাদের পরিক্রমা করতে করতে সর্বপ্রথম যে মন্দিরটি দর্শনে পড়ে সেটা হচ্ছে রাধা গোপীনাথ মন্দির। তো সেগুলো আমরা দর্শন করে তারপরে জাহ্নবী মাতার ভজন কুটিরে আমরা পরিক্রমা করব। তো তোমরা একটু দর্শন করো রাধা গোপীনাথ, আর এখানেই আছে ভজন কুটির, আর সেটাকেও আমরা পরিক্রমা করে আবার প্রণাম করে নেব। রাধা 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 রাধা। এই ভিডিওগুলো করে রাখি যখন আমাদের খুব মন খারাপ করে, তখন আমরা এই সব ভিডিওগুলো আবার দেখে সেই স্বাদটা নেওয়ার চেষ্টা করি। তো পরিক্রমা করতে করতে আমরা চলে এসেছি রঘুনাথ দাস গোস্বামী সমাধিস্থলে। এখানে এই যে এই বিগ্রহ হচ্ছে মহাপ্রভুর সেবিত বিগ্রহ গোবর্ধন। তো সেটা তোমাদের দর্শন করালাম। এখানে আছে রাধাকুণ্ড। তো সেটাকে একটু ঘুরে পরিক্রমা করে আবার প্রণাম করে অন্য রাস্তায় চলে আসবো, রাধাকুণ্ডের পরিক্রমার রাস্তায়। তো এখান থেকে আবার গোবিন্দ মন্দিরে ঢুকবো, সেখানে আবার রাধা গোবিন্দকে দর্শন করে আবার পরিক্রমা শুরু করব। তো চলো তোমাদের একটু দর্শন করে নিই। কী সুন্দরভাবে বিগ্রহ সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। চলো, একটু বৃষ্টি এসে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার ছিল। তো এই অবস্থাতেই আমরা পরিক্রমা করছি। অনেক ভক্তরা খুব তাড়াতাড়ি করে পরিক্রমা শুরু করছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে, ছাতা আছে তবুও মাঝে মাঝে আমরা দাঁড়িয়ে পড়ছি, কেননা যখন মন্দিরগুলো দর্শন করতে হচ্ছে তখন। তো যাই হোক, খুব ভালো লাগে এই পরিক্রমাগুলো পরে দর্শন করতে, যখন খুব বৃন্দাবনের জন্য মন খারাপ করে। তো তখন প্রভুজি চালায়, দেখার ইচ্ছা হয় রাধাকুণ্ড যেন যখন মন খারাপ করে তখন দর্শন করে। তো পরিক্রমা করতে করতে আমরা চলে এসেছি এখন জগন্নাথ মন্দিরে, সেটাকেও দর্শন করে আবার পরিক্রমার রাস্তায় চলে এসেছি। সন্ধে হয়ে আসছে পরিক্রমা করতে করতে, বিকেলবেলা শুরু করেছিলাম, তো এখন সন্ধে। তো কত ভক্তরা সব পরিক্রমা করছে, তো আমরাও সেই পরিক্রমা করছি। সবাই পরিক্রমা করতে ভালোবাসে, সারাদিনে যতবার ইচ্ছা পরিক্রমা করো রাধারানী কৃপা বেশি পাওয়ার জন্য। পরিক্রমা করতে করতে আমরা এখন রাধা মদন মোহন মন্দিরে চলে এসেছি। সেখানে একটুখানি বসে কীর্তন শুনে প্রণাম করে আবার পরিক্রমার রাস্তায় করি। যে পরিক্রমাটা 10 মিনিটে শেষ হয়ে যাবে, সেই পরিক্রমাটা আমাদের কাছে আধ ঘন্টা হয়ে যায়, কিন্তু এগুলোও তো দরকার। ললিতা কুণ্ডের কাছে চলে এসেছি, তখন ললিতা সখীকে দর্শন করে আবার পরিক্রমা শুরু করব। চলো এখন একটু প্রণাম করে নিই। আবার শুরু করেছি পরিক্রমা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ে ছাতা বার করেছি, তো এখনও টাঙাইনি, এখনও যাওয়া যাচ্ছে অবশ্য। যখন খুব জোরে বৃষ্টি আসবে তখন হয় ছাতা টাঙাবো। তো অনেক ভক্তরা তাড়াতাড়ি করেই দৌড়ে দৌড়ে পরিক্রমা করছে, আমরাও সেইভাবে তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। বৃষ্টি আসছে খুব জোরে, মেঘলা হয়েছিল, আর সন্ধে হওয়ার চেয়ে বেশি এই মেঘলা ওয়েদারটার জন্যই হয়েছে আরও বেশি অন্ধকার মতো। তো যাই হোক, পরিক্রমা কমপ্লিট করব এইভাবেই। চলো, কিছু কিছু মন্দির এখন আবার দর্শন করার টাইম হচ্ছে না, কেননা জোরে বৃষ্টি আসবে। এখন আমরা গোপী কুণ্ডে চলে এসেছি। এখানে একটি গোপী কুয়া আছে, যে কুয়া থেকে ভগবানকে গোপীরা জল পান করেছিল, সেই কুয়াটা দর্শন করলাম, আর গোবর্ধনকেও দর্শন করে আবার পরিক্রমা শুরু করেছি। রাধা 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 রাধা
রাধা রাধা রাধা রাধা রাধা রাধা। পরিক্রমা করতে করতে রাধাকুণ্ড পরিক্রমা হয়ে গেছে। এখন শ্যামকুণ্ড তোমরা দর্শন করো। শ্যাম সুন্দর, কত সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে মহাপ্রভুর বৈঠকখানাও আছে, সেটাও দর্শন করো। তারপর আবার পরিক্রমা শুরু করলাম। এই যে মহাপ্রভু বৈঠকখানা আছে। রাধা 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 রাধা। এটা একটা আশ্রম, মীনারঞ্জন আশ্রম। এখানেও তোমরা থাকতে পারো। অনেক বড় আশ্রম, অনেক রুম আছে। তো একদম রাধাকুণ্ডের পাড়ে। তোমরা যখন অনেকেই বলো কোথায় এসে থাকবো, মীনারঞ্জন বললেই যে কোনো টোটোওয়ালা অটোওয়ালা দেখিয়ে দেবে। ওখানে এসে তোমরা দর্শন করতে পারো, থাকতে পারো। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন নিতাই গৌর মন্দিরে। নিতাই গৌর দর্শন করে আর এখন চলে যাচ্ছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড সংযমস্থলে। এখন বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছে, তাই ছাতাও বার করে নিয়েছি। আর এখানে এসে খানিকক্ষণ বসার ইচ্ছা আছে। জানি না বৃষ্টি পড়ছে, বসতে পারবো কি না। যদি থামে তাহলে ভেবেছিলাম বসবো। তো আমরা আরতি করার জন্য দীপ নিয়ে গেছিলাম, যদি সম্ভব হয় তো আরতি করতে পারলে তো করে নেব। রাধা 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 রাধা। তো এখানে এখন আরতি হচ্ছে। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা লেগে গেছে বলে রাধাকুণ্ড আরতি হচ্ছে। সেই আরতি আমরা দর্শন করছিলাম, খুব ভালো লাগছিল। রাধাকুণ্ড শ্যামকুণ্ড আরতি একসাথে দর্শন হয়, দুদিকে হয়। একবার এপারেও আরতি হয় সংযমস্থলে, একবার ওপারেও আরতি হয়। সেটা একটু এই আরতি হয়ে যাওয়ার পর তারপর ওই দিকের আরতি আবার শুরু হবে। তো যাই হোক, আমরা সংযমস্থলে আছি, তো এখানে আরতিটাই আমরা দর্শন করছি। খুব ভালো লাগছিল আরতি দর্শন করতে, কত সুন্দরভাবে আরতি করে। আর খুব হাওয়া হচ্ছে, আর বৃষ্টিটা থেমেছে। যাই হোক, হাওয়াটা খুব হচ্ছিল। প্রদীপ বুঝতেই পারছো কত হাওয়াতে এদিক ওদিক হচ্ছে। পুরো আরতিটা দর্শন করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর ঠাকুরমশাই একটু প্রসাদ দিয়েছিল রাধারানী, সেই প্রসাদও আমরা পাই। তো এখানে হচ্ছে বেসন দিয়ে চিনির গুঁড়া দিয়ে একটা লাড্ডু মতো বানায়। তো সেই প্রসাদ এখানে খুব সুন্দর, ভালো লাগে। তো সবাইকে একটু একটু করে দিয়েছিলো। আমরা ওই বাটিতে আছে রাধারানীকে নিবেদন করেছিল সেই প্রসাদ, ঠাকুরমশাই সকলকে দিচ্ছে। আমরাও একটু প্রসাদ পেয়েছি। এই যে প্রসাদ পাওয়ার পর তারপরে খানিকক্ষণ পর আবার আমরাও সন্ধ্যা আরতির সময় মানে আরতি করে নিচ্ছি। ওই তুলসী কাষ্ঠ জড়িয়ে নিয়ে গেছিলাম তুলোতে ঘি দিয়ে, আর সেটাকেই আরতি করে নিয়ে আবার পরিক্রমাটা কমপ্লিট করে নিচ্ছি। আর একটুখানি বাকি আছে, তারপর শেষ পরিক্রমা। প্রথম থেকে শেষ পর্যন্ত পরিক্রমাটা দর্শন করলেই মানুষভাবেই পরিক্রমা কমপ্লিট হয়। তো আমরা তো করছি ওখানে থেকে, আর যারা এই ভিডিও দেখে পরিক্রমা কমপ্লিট করতে চায় তো তারা অবশ্যই মানুষভাবে এই পরিক্রমা কমপ্লিট হয়। রাধারানীর অশেষ কৃপা, তিনি সকলকে কৃপা করবেন যাতে সকলে ভক্তি পথে এগিয়ে যায় এবং রাধারানীর চরণে স্থান পায়। আর আজকের মতো ভিডিওকে শেষ করছি। সকলে ভালো থেকো। হরে কৃষ্ণ।